অনেকদিন পর আমরা একসাথে একটা দারুণ ট্যুর প্ল্যান করলাম, কিন্তু এই ট্যুরটা ছিল একদম আলাদা, কারণ আমরা গিয়েছিলাম ঢাকার মধ্যেই, তবে ট্রলারে নদীর মাঝে। হ্যাঁ, এটাকে বলা যেতে পারে রিভার ট্যুরিজম। চারপাশে নদীর পানি, পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি, ফুটবল খেলা, নদীতে ঝাপাঝাপি, একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ছুটির দিন। শহরের ব্যস্ততা ভুলে গিয়ে এমন একটা দিন কাটানো যেখানে প্রকৃতির মাঝে ছিলাম, কিন্তু শহর থেকে খুব বেশি দূরে না গিয়ে। এই রিভার ট্যুরের সবচেয়ে মজার অংশ ছিল পুরান ঢাকার বিরিয়ানি, নদীতে গোসল করা। ট্রলারে বসেই আমরা একপাশে বিরিয়ানি, আরেক পাশে নদীর ঢেউ দেখতে দেখতে যেতে থাকি। বিকেলের দিকে বন্ধুরা ফুটবলে মেতে উঠেছিলাম। নদীর শীতল পানিতে ঝাপাঝাপি করার আনন্দ ছিল আলাদা। দিনের শেষে সূর্যাস্তের আলো নদীর উপর ট্রলার ভাসতে ভাসতে আমরা সবাই বেশ শান্ত আর ফুরফুরে মেজাজে ছিলাম। শহরের কোলাহল থেকে মাত্র একটা ট্রলার দূরে এমন একটা দিন সত্যি সবসময় মনে থাকবে। প্রথমে আমরা বাসা থেকে বন্ধুরা মিলে রিকশায় করে বেড়িবাঁধ তুরাগ নদীতে আসি। তুরাগ নদীর তীরে নির্ধারিত স্থানে আমরা আমাদের নৌকা খুঁজতে থাকি, এবং এটা আমাদের ভাড়া করা সেই নৌকা, যেটা করে আমরা সারাদিন ঢাকার নদীতে ঘুরে বেড়াবো। তো আমি সবার প্রথমেই নৌকার উদ্দেশ্যে রওনা দিই এবং নৌকায় চড়ি। সকালে আমরা নাস্তা সেরে নিই, পরোটা, ভাজি এবং ডিম। এরপর আমরা ওয়েট করতে থাকি আরেকজন যাত্রীর জন্য, মানে আমাদের বন্ধুর জন্য। সে আসলে আমরা রওনা দেব। হ্যালো গাইস, ফর ওয়ান ডেজ উই আর ছাপরিস। তো বেলা 10টার দিকে আমাদের নৌকা আস্তে আস্তে ছাড়া হয়। হালকা রোদ ছিল এই সময়, এর জন্য আমরা উপরে অবস্থান করতে থাকি এবং আড্ডা দিতে থাকি। আমার একটা বন্ধু মিনহাজ ও ড্রোন নিয়ে এসেছিল। সেই ড্রোন নিয়ে আমরা নদীর ভিডিও করতে থাকি। এই যে হিমেল, আমার ভিডিওতে প্রায়ই দেখবেন। হাসান, আমার ছোটোবেলার ফ্রেন্ড। ইমন, ট্যুর অর্গানাইজার। আশিক। নদীতে ঘোরার মজাটা অন্যরকম। প্রথমত, নদীর শান্ত পরিবেশ আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। পানির ঢেউয়ের মৃদু শব্দ আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে বেশ প্রশান্ত করে তোলে। এছাড়া শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নদীর বুকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া যায়। আর আনন্দের কথা বলতে গেলে বন্ধুদের সাথে নদীতে গোসল করা, ট্রলারের উপর বসে গল্প করা বা চারপাশের লোকালয় দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। নদীর উপর সূর্যাস্ত দেখা কিংবা ঠান্ডা হাওয়া গায়ে মাখা, এগুলো সব মিলিয়ে নদীতে ঘোরার আনন্দই আলাদা। আর সাথে নদীর বিশালতায় হারিয়ে যাওয়া। ট্যুরের অনেকটা সময় আমি এভাবে নদীর পানিতে পা ভিজাতে থাকি। এটা হচ্ছে যাত্রাপথে বন্ধুদের সাথে একটু ফাইজলামি করার মুহূর্ত। ওদেরকে গিয়ে আমি একটু ডিস্টার্ব করতে থাকি, এরপরে ওরা সবাই মিলে একসাথে আমার উপর অ্যাটাক করে। তবে সবাই যে মজা করছিলাম এমনটাও না। এই যে হিমেলকে দেখুন আর জাহিদকে দেখুন। আর আমি ট্রাই করছিলাম সিনেম্যাটিক কিছু শট নেওয়ার জন্য। একা একা এই শটগুলো নেওয়া খুবই দুঃসাধ্য ছিল। কিছু কিছু মোমেন্টে রাজীব আর ঈশাও আমাকে হেল্প করে। বসিলা ব্রিজের নিচ দিয়ে যাওয়া এই শটটা আমার অনেক ফেভারিট। ট্যুরের এ পর্যায়ে সবচেয়ে দুঃসাহসিক কাজটি আমি করি, সেটা হচ্ছে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেওয়া। প্রথমে একটু ভয় লাগলেও পরে অনাবিল একটা আনন্দ, অ্যাডভেঞ্চার স্বাদ পাই এই ট্যুরটা দেওয়ার পরে। এরপরে কিছুক্ষণ সাঁতার কাটি এবং পরে ট্রলারে আবার উঠে যাই। ট্যুরের এ পর্যায়ে আমি একটু চিল করতে থাকি এভাবে শুয়ে শুয়ে, কিন্তু ওরা আমাকে ডিস্টার্ব করে এবং এরপরে ওর নিচের বিপদ ডেকে আনে। ভিডিওতে দেখতে শান্ত মনে হলেও এই ট্যুরের সবচেয়ে বেশি বিপজ্জনক ও বিরক্তিকর ব্যাপার ছিল ট্রলারের ইঞ্জিনের ভটভট করে শব্দ।
যদিও আমরা এনজয় করতে থাকি ইগনোর করে, কিন্তু বারবার সেটা মাথার মধ্যে একটি বাড়ি দিয়ে যাচ্ছিল। আরেকটা সুন্দর দৃশ্য হচ্ছিল এভাবে আরও ট্রলার ও জাহাজ যেতে দেখা আমাদের পাশ দিয়ে, এবং নদীর কিছু কিছু পয়েন্ট দিয়ে মানুষ এভাবে নৌকা দিয়ে পার হচ্ছিল। এভাবে 1.5 ঘন্টা চলার পর আমরা সদরঘাট এসে পৌঁছাই আমাদের নৌকা দিয়ে। এই যে বাবুবাজার ব্রিজ, এবং ওই যে দূরে আসান মঞ্জিল, নদী থেকে আমরা আসান মঞ্জিল দেখি। এবং এই যে এখানে বরিশালের সেই বড় বড় লঞ্চ, 3-4 তলাক একটা লঞ্চ। সদরঘাট ঢাকার অন্যতম পুরনো ও ব্যস্ত নৌবন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসা যাওয়া করে। সদরঘাট থেকে বড় বড় লঞ্চ দেশের বিভিন্ন জায়গায় যাত্রা করে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানে গেলে পুরনো ঢাকার ঐতিহ্য আর কোলাহলমুখর পরিবেশ স্পষ্টভাবে অনুভব করা যায়। চারপাশে ছোট বড় নৌকা, ট্রলার আর লঞ্চের ভিড়। জার্নির এ পর্যায়ে আমি ট্রলারের পাটাতনে শুয়ে নদীর আরও কাছাকাছি থাকার চেষ্টা করি। আমার নিচে পানি এবং উপরে আকাশ। আকাশ দেখতে দেখতে পানির খুব কাছাকাছি। অসাধারণ একটা অনুভূতি ছিল এই সময়টাতে। নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে এই 2 পিচ্চি দেখে আমাদের ট্রলার ধরে ভাসতে থাকে। এদেরকে আমি ভিডিওতে নিয়ে নিই। তো এভাবে আমাদের দিনের অর্ধেকটা চলে যায় এবং আমাদের লাঞ্চের সময় হয়ে যায়। তো সদরঘাট থেকে আমরা লাঞ্চ কিনে এনে নৌকায় খাবো, এটা ছিল প্ল্যান। তো নৌকা আমাদের কোথাও ভেড়াতে হবে, তো আমরা বাদামতলি ঘাটকে বেছে নেই এবং অন্য একটি জাহাজের সাথে আমাদের ট্রলারটিকে ডক করি। এরপর নৌকা থেকে নেমে আমি একটু ঘুরতে বের হই এবং আসান মঞ্জিলের বাহির থেকে আসান মঞ্জিলকে একটু ভিডিও করে নিয়ে আসি। ভেতরে ঢোকার সময় ছিল না, নয়তো যাওয়া যেত। দিনের সব থেকে ভালো সময় ছিল এটা, আমাদের লাঞ্চের সময়, যেখানে পুরান ঢাকার বাসমতি চালের খাসির কাচ্চি বিরিয়ানি নিয়ে আসা হয়। সেখানে 2 পিস আলু এবং 2 পিস মাংস ছিল এবং বাসমতি চালের বিরিয়ানি ছিল। এবং পুরান ঢাকার বিরিয়ানি সে সম্পর্কে আর কিছুই নতুন করে বলার কিছুই নেই। তবে মেইন মোমেন্টটা ছিল এখানে, যেখানে আমরা এই যে দেখুন নদীর সাথে ডাইনিং করছি, নদী ট্রলারকে ডাইনিং টেবিল বানিয়ে, এবং ভিউ হিসেবে এই নদীর দৃশ্য। মোমেন্টটাকে রেকর্ড করার জন্য অনেক কষ্ট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না, সবাই খাওয়ায় ব্যস্ত ছিল। জাহাজ যাচ্ছে পাশ দিয়ে আর আমি এদিকে খাচ্ছি। তপ্ত সূর্য ঢলে পড়ার পর আমরা একটু বাইরে আসতে পারি। ট্রলারের এই পজিশনটায় বসার পর মনে হচ্ছিল আমি নদীর উপর উড়ছি। এখান থেকে নদীকে আরও অন্যরকমভাবে দেখা যাচ্ছিল। এরপর সময় পাস করার জন্য আমরা একটু খেলাধুলা করার ট্রাই করি। এই ভিডিওটা বারবার দেখানোর কারণ হচ্ছে এই ভিডিওটা করতে অনেক রিস্ক নেওয়া হয়। সেলফি স্টিকের মাথায় মোবাইলকে আটকিয়ে সেই মোবাইলটাকে একদম আমার মাথার উপর নিয়ে আসি, যেন মনে হয় কি ড্রোন শট ভিডিও নিচ্ছি। তো এটা আমার অনেক রিস্কে নেওয়া শট, এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করতে থাকি। বিকালে এবার ফুটবল খেলার জন্য আমরা একটা তীরে উঠাই নৌকা এবং আমরা নেমে পড়ি। এখানে একটি ফুটবল খেলার মাঠও দেখতে পাই এবং আমরা ফুটবল খেলতে নেমে যাই। আমরা দেখা যায় 10 মিনিট খেলার পরে আমরা সবাই প্রচণ্ডভাবে হাঁপিয়ে উঠি। আশিক লুঙ্গি পরে খেলতে থাকে। তো 10 মিনিট খেলার পর প্রচুর হাঁপিয়ে যাওয়ার পরে আমরা আর খেলতে পারি না, কারণ এত দৌড়াদৌড়ি করার অভ্যাস আমাদের নাই। এবং খেলা শেষে গোসল করতে থাকি। বারবার যেটা বলছিলাম যে আমাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত এটা ছিল, নদীর পানিতে সবাই একসাথে গোসল করার। নদীর পানিতে এমনিতেই গোসল করতে অনেক মজা, আর বন্ধুরা সবাই একসাথে। তো এই মুহূর্তে আমি এসে ভাবলাম আবার লাভ দেই। লাভ দেওয়াটা কেন জানি নেশার মতো হয়ে যাচ্ছিল। তবে আমার ভারী শরীর নিয়ে লাফ দেওয়ার দেখে সবাই মজা নিচ্ছিল। এবং আবার লাফ দিই, মোট 3টা লাফ দিই আমি।
অতঃপর সন্ধ্যার দিকে আমরা নৌকায় রেডিমেডি হয়ে বসি এবং যাত্রা শেষ করার অপেক্ষা করতে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।